ব্যাস কপিবাজদের আবার কপি 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 অ্যালিগেশন শুরু। আরে এদেরকে বোঝানোই যাচ্ছে না যে ডিরেক্টর মেহেদী হাসান হৃদয় প্রথমেই বলে দিয়েছিলেন যে বরবাদ সিনেমাটা তিনি তৈরির সময় বেশ কিছু ছবি থেকে তিনি ইন্সপায়ার হয়েছেন। যেমন তিনি কেজিএফ এর নাম বলেছিলেন, তিনি অ্যানিমেলের নাম বলেছিলেন, তিনি বিক্রমের নাম বলেছিলেন, যেখানে স্বয়ং ডিরেক্টর নিজেই বলছেন হ্যাঁ আমি ইন্সপায়ার্ড। তখন এই কথাগুলো বলার কোনো মানে হয়? মানে আসলেই কি বাংলা সিনেমাকে অপদস্থ করবেন এটা আপনাদের মেন্টালিটি, নাকি শাকিব খানের ছবিকে অপদস্থ করবেন এটা আপনাদের মেন্টালিটি? দুটোর যেটাই হোক না কেন আপনাদের এই ধরনের অসভ্যতাম একটাও খাটবে না, বিশ্বাস করুন। কেননা বরবাদ সিনেমাটা এত হাইপে আছে, এবং হাইপে এমনি এমনি নেই। বরবাদের প্রতিটা কন্টেন্ট এখনো পর্যন্ত যতগুলো কন্টেন্ট এসছে এত প্রমিসিং, প্রত্যেকে ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়কে জাস্ট স্যালিউট জানাচ্ছে যে আমরা এক্সপেক্টই করেছিলাম না যে মেহেদী হাসান হৃদয় ভাইয়া এত ভালো একটা কাজ করে ফেলেছেন। তাহলে এখন কি কি নিয়ে কপি কপি অ্যালিগেশন শুরু হলো আবার? এখন একটা ইংরেজি সেন্টেন্স নিয়ে কপিবাজদের কপি অ্যালিগেশন স্টার্ট, সেটা হচ্ছে মে আই কামিং। এটা নাকি কেজিএফ সিনেমার বাবার সম্পত্তি নাকি? হ্যাঁ, মে আই কামিং একটা ইংরেজি সেন্টেন্স, এটা আমরা প্রত্যেক দিন আমাদের ডেলি লাইফস্টাইলে আমরা যখন তখন নানানভাবে ইউজ করতে পারি। আমরা কোনো একজন লোকের ঘরে ঢুকতে গেলে তাকে জিজ্ঞাসা করে যদি ঢুকি, সেটা ইংরেজিতে আমরা বলতে গেলে নক করে এটাই বলবো, স্যার মে আই কামিং। এটা যে কেউ ইউজ করতে পারে, এটা কোনো সিনেমার কারোর কেনা নয়, এটা কার কোনো কেনা নয়। আর যদি হয়েই থাকে এটা কেজিএফ থেকে ইন্সপায়ার হয়ে ডিরেক্টর মেহেদী হাসান হৃদয় এখানে অ্যাপ্লাই করেছেন, যদি তাই হয় তাহলে আপনারা এটা দেখুন যে অ্যাপ্লাইটা করেছেন কিভাবে আর প্রেজেন্টেশনটা কেমন হয়েছে। এখানে আমরা যিশুদার ক্যারেক্টারটাকে কি দেখতে পাচ্ছি? একদম কুল ব্রেন একটা ক্যারেক্টার, ঠান্ডা মাথা, যে একদম ঠান্ডা মাথায় উল্টোপাল্টা কাজ করে। এখানে গাড়ি থেকে একদম সোয়াগ নিয়ে একটা নামলো, নেমে যেই নেমেছে হাতটা তোলার পরেই আমরা দেখতে পাচ্ছি উল্টো দিকের পুলিশগুলো তারা পর্যন্ত ভীত হয়ে যাচ্ছে এই ক্যারেক্টারটাকে দেখে। তার মানে এই ক্যারেক্টারটা একটা ঠান্ডা মাথার চরিত্র, যে একা একা লড়ে, পুরো প্ল্যান করে ঝোঁকে নিয়ে সে জানে সে কি কি করবে, এরকম একটা চরিত্র। তো সে এখানে তার ক্যারেক্টারটার সোয়াগটা বোঝানোর জন্য হাত তুলে মে আই কামিং বলবে না তো এখানে আর কি বললে ভালো হতো? যারা কপি কপি বলছেন তারাই সাজেস্ট করুন কমেন্ট বক্সে কি বললে ভালো হতো। আপনাদের এই ধরনের মানে নোংরামিটা কবে বন্ধ হবে একটু বলতে পারেন? জাস্ট একটু বলতে পারেন কবে আপনারা বন্ধ করবেন এই নোংরামিটা? আপনাদের কাছে যত ভালোই কিছু কন্টেন্ট নিয়ে আসা হোক না কেন, আপনারা কোনো দিন নিজের মন থেকে সেটাকে ভালো বলতে পারবেন না। কিছু কিছু মানুষ আছে জানেন তো, ধরুন কিছু একটা খাবার আপনি বানিয়ে দিলেন, খাবারটা যতই সুস্বাদু হোক না কেন ঠিক একটা করে খুঁত বার করবে, একটু নুন কম, একটু তেল বেশি, একটু ঝালটা বেশি হয়েছে, এ ধরনের কিছু পাবলিক থাকে। আপনারা হচ্ছে সেই ধরনের পাবলিক যাদের বাংলা সিনেমা যত ভালোভাবেই বানিয়ে দেওয়া হোক না কেন আপনারা কিছু না কিছু একটা বার করবেনই, এবং সেটা তো আপনারা ইন্টেনশনালি করেন। মানে ফালতু চারটি কথা বলছেন যেটার কোনো মানে নেই। এবং আমি বলবো ডিরেক্টর মেহেদী হাসান হৃদয় তিনি প্রথমেই জায়গাটাকে মেরে রেখেছেন, এটা খুব দরকার ছিল। এখান থেকে এটাও বুঝবেন ডিরেক্টর মেহেদী হাসান হৃদয় কতটা অনেস্ট। তিনি বলছেন হ্যাঁ আমি ইন্সপায়ার্ড, আপনারা আমার ছবিটা দেখে বুঝতে পারবেন যে আমি কেজিএফ থেকে ইন্সপায়ার্ড, আমি অ্যানিম্যাল থেকে ইন্সপায়ার্ড, আমি বিক্রম থেকে ইন্সপায়ার্ড, আপনারা বুঝতে পারবেন। কিন্তু এটা কপি নয়, এটা কোনো দিক থেকে কপি না। আমি ইন্সপায়ার হয়েছি, আমার গল্পটা টোটাল আলাদা, আমার প্রেজেন্টেশনটা আমি আলাদা করার চেষ্টা করেছি, কিন্তু আমি ইন্সপিরেশন নিয়েছি। তো এটার পরে তো এই কথাটা বলার আর জায়গাই থাকে না যে মে আই কাম ইন, এইভাবে বললো কেন? এভাবে তো কেজিএফে আমরা দেখতে পেয়েছিলাম। যাই হোক, ফালতু চারটি কথা, এদেরকে বলে কোনো লাভও নেই, কিন্তু আমাদের তো রিপ্লাই করতেই হবে, কারণ না হলে তো এরা বলতেই থাকবে। যদিও আমরা রিপ্লাই না করলেই যে এরা বন্ধ হয়ে যাবে এর কোনো মানে নেই। দেখুন না সামনে আরও কি কি কপি 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 শুরু করে। এদের যত রাজ্যের কপি সব বাংলা সিনেমার সময় হয়, বাদ বাকি অন্য। দেখুন না, আপনারা একটা জিনিস লক্ষ্য করেছিলেন, অ্যানিম্যালের যে সিনটা নিয়ে এই যে কদিন আগে বরবাদের সাথে কপি 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 শুরু করা হয়েছিল না, যখন ওটা বেরোলো যে ওই অ্যানিম্যালের সিনটাও একটা হলিউড মুভি থেকে ইন্সপায়ার হওয়া, তখন সেটা নিয়ে কথা হয়নি কিন্তু, কারণ ওটা তো হলিউড থেকে ইন্সপায়ার হয়েছে বলিউড, তাই ওটা নিয়ে কথা বলা যাবে না। যেই বলিউড বা সাউথ থেকে ইন্সপায়ার হচ্ছে বাংলা সিনেমা তখনই কথা বলা যাবে, তাই না?
আগে নিজের ভাষার সিনেমাকে রেসপেক্ট করুন। এই দিনটা খুব বেশি দূরে নেই যখন অন্যান্য ল্যাঙ্গুয়েজের মানুষেরাও বাংলা ভাষাকে রেসপেক্ট করতে শুরু করবে। কিন্তু সবার আগে দরকার যে নিজের ভাষার ছবিকে আগে রেসপেক্ট করুন। অন্যান্য ছবিও দেখুন, কিন্তু ভুলভাল উল্টোপাল্টা অ্যালিগেশন দেবেন না। শেষ করলাম ভিডিওটা। তোমাদের কি বক্তব্য এই বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।